আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অবশেষে তো আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে। আগামী ২১ জানুয়ারি চূড়ান্ত রিপোর্ট জমা দেবে পে কমিশন অর্থ উপদেষ্টার কাছে। এটা আপাতত চূড়ান্ত, কিন্তু এখানে একটা বিষয় আছে। আমাদের যেমন বেতনের যে বিষয়টা, সর্বনিম্ন বেতন এবং সর্বোচ্চ বেতন, এখানে অনুপাতটা ঠিক হয়েছে, মানে কমিশন অনুপাতটা ঠিক করছে 1:8, এবং গ্রেড সংখ্যা পূর্বের ন্যায় 20টি রাখছে, অর্থাৎ 20টি গ্রেড রেখেই তারা বেতন অনুপাত ঠিক করছে। এখন সর্বনিম্ন বেতন এবং সর্বোচ্চ বেতন, এই বিষয়টা নিয়েই কিন্তু আলোচনা চলছে। আর টিভি নিউজ, মানে অনলাইন যে নিউজটা আছে, ওই নিউজে যেটা জানতে পারলাম সেটা হলো সর্বনিম্ন বেতন যেটা আছে আমাদের পূর্ব নির্ধারিত, যে 20তম গ্রেডের সর্বনিম্ন বেতন ছিল চতুর্থ শ্রেণীর 8,250 টাকা, ওটাকে দ্বিগুণেরও বেশি করে 18,000 টাকা করার চিন্তা ভাবনা করা হয়েছে। এবং সর্বোচ্চ যে বেতনটা আমাদের ছিল 78,000 টাকা ফার্স্ট ক্লাস অর্থাৎ প্রথম শ্রেণীর, ওটাকে বাড়িয়ে 1,20,000 টাকা পর্যন্ত করা হতে পারে, এমন তথ্যই কিন্তু আমরা জানতে পারছি আরটিভি নিউজের মাধ্যমে। আরো একটা বিষয় খেয়াল রাখেন যে সরকার 22,000 কোটি টাকা সংশোধিত বাজেটে অ্যাড করছে। 22,000 কোটি টাকা অ্যাড করছে আংশিক বেতন কাঠামোকে চালু করার জন্য 1 জানুয়ারি থেকে 2026। 1 জানুয়ারি 2026 থেকে আংশিক বেতন কাঠামো চালু করবে সরকার। এবং এই ফুল যে বেতন কাঠামোটা আপনারা পাবেন 2026-27 অর্থ বছরের প্রথম দিন থেকে, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে এই ফুল বেতনটা পাওয়া যাবে, এমন তথ্যটাই কিন্তু নিশ্চিত করছেন। এবং সেখানে আমাদের ফুল বেতন কাঠামোটা আপনার মানে বাস্তবায়ন করতে গেলে আপনার টাকার প্রয়োজন হবে 70 থেকে 80,000 কোটি টাকা। তাহলে 22,000 টাকা যেহেতু দিয়েছে এই 6 মাসের জন্য, আংশিকভাবে হয়তো দিবে, ফুলফিল ভাবে দিবে না, হয়তো হাফ হতে পারে এই 6 মাসের জন্য। তারপরে আপনার 1 জুলাই থেকে আপনি ফুলভাবে এটা পাবেন। এখন দেখার বিষয় হলো সর্বনিম্ন বেতনটা জানি কোনো প্রকার কমে না আসে, এবং সর্বোচ্চ বেতনটা এমন ভাবে যাতে বাড়ানো না হয় যেটা বৈষম্যটা থেকেই যায়, অর্থাৎ একটা ব্যালেন্স করে করতে হবে। সর্বনিম্ন বেতন ব্যালেন্স করে করতে হবে, যাতে কর্মচারীদের দীর্ঘদিনের যে দাবি দেওয়া বা চাওয়া, এটা বাস্তবায়ন হয় এবং ফলপ্রসূ হয়। আপনি যদি অষ্টম পে স্কেলের মতো বৈষম্য রেখেই বাস্তবায়ন করতে যান, সেক্ষেত্রে আবারও সেই বৈষম্য থাকবে, এবং এই বৈষম্যর শিকার হবে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। অতএব পে কমিশনের কাছে আমাদের যে দাবি দেওয়াটা থাকবে সেটা হলো সর্বনিম্ন বেতন এবং সর্বোচ্চ বেতন অবশ্যই অনুপাত অনুযায়ী যেন একটা ব্যালেন্সিং হয়। কোনো প্রকার কোনো পক্ষকে, মানে যারা ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস আছে তাদেরকে যেন বেশি সুযোগ সুবিধা না দেওয়া হয়। এখানে যেহেতু তৃতীয় এবং চতুর্থ শ্রেণীদের বেশি সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে, এটা মাথায় রেখে করতে হবে। এবং যে বাড়ি ভাড়া বা অন্যান্য ভাতাগুলো আছে, চিকিৎসা ভাতা, বিভিন্ন ভাতা আছে, টিফিন ভাতা, এগুলো জানতে যে হারে বাড়ার কথা সেটাও যেন সেটা নিশ্চিত হয়, এই আশা রেখে আমি আজ এখানে শেষ করছি। আর আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।